আগামীর বাংলাদেশে দেশের মানুষ ইসলাম চায়। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চায়। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চায়। আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন আমরা ওই পর্যন্ত চালাবো যতদিন না বাংলার 64টা জেলায় লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে, বাংলার 84,000 গ্রামে যতদিন না লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে, বাংলার সংসদে যতদিন না আল্লাহর কোরআনের আইন না পাস হবে, আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। ও বন্ধু আমার, এক হাদির জন্য আজ গোটা বাংলা কেঁদেছে। এক ওসমান হাদি এই বাংলার প্রতিটা যুবকদেরকে কাঁদিয়েছে। এক ওসমান হাদি গোটা বাংলার মা বোনদেরকে কাঁদিয়েছে। এক ওসমান হাদি গোটা বাংলার সমস্ত মুরব্বীদেরকে কাঁদিয়েছে। ওসমান হাদিরা প্রমাণ করেছে, ওসমান হাদিরা প্রমাণ করেছে যে আমাদের 50 বছর থাকা বাঁচার দরকার নাই। যদি বাঁচতে হয় তো ওসমান হাদিদের মতো এরকম রাজকীয় ভাবে 30 বছর বাঁচাই ভালো। ওসমান হাদি একটা এমপি হতে শুধু চেয়েছিল। ঢাকার এক আসনের স্বতন্ত্র একটা প্রার্থী শুধু হয়েছিল, কিন্তু আল্লাহ বলছে ওসমান তোরে আমি শুধু এমপি বানাবো না, আমি তোরে শুধু এমপির কাঠায় রাখবো না। এ ওসমান হাদি, তুই নীতির উপরে ছিলি, আদর্শের উপরে ছিলি, আলেমের ঘরের সন্তান। তোর নীতি নৈতিকতার আদর্শ দিয়ে তুই বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছিস। আগামীর বাংলার যুবকদেরকে বুঝিয়েছিস যে আগামীর বাংলাদেশে এদেশের যুবকরা আর দুর্নীতি চায় না, আর দুর্নীতি চায় না। হাদি চলে যাওয়ার পরে শহীদি তামান্নাটা কেমন যেন বেড়ে গেছে। হাদির এই যাওয়ার পরে আমাদের শহীদি তামান্নাটা কেমন যেন বেড়ে গেছে। কারণ আমাদের কাজ তো এরকমই, আমরা তো ময়দানে এইভাবে কাজ করি। আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা ইয়াবা বাবাখোর যারা নেশা করে তাদের বিরুদ্ধে আমি নিজে ময়দানের সংগ্রাম করছি, করব। অন্যায়ের বিরুদ্ধে যদি আমাদের এরকম বুক পেতে গুলি খাওয়া লাগে, হাজারো হাদি এরকম বুক পেতে গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছে। তারপরেও বাংলাদেশের মানুষ, আগামীর বাংলাদেশে তারা ইসলাম চায়। আগামীর বাংলাদেশে দেশের মানুষ ইসলাম চায়। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চায়। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চায়। আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। এজন্য হাদির রেখে যাওয়া কাজ আমরা পূরণ করব, তাহলে হাদি কবরে শান্তি পাবে। হাদির রেখে যাওয়া বাকিটুকু আমানত আমরা রক্ষা করব। হাদির রেখে যাওয়া আমানত রক্ষা করতে গিয়ে কাল হয়তো আমাদেরকে শহীদ হতে হবে, আমরা শহীদ হব, আবার আমাদের সন্তানগুলো দাঁড়িয়ে দেশের জন্য এভাবে লড়ে যাবে, এভাবে লড়ে যাবে, এভাবে লড়ে যাবে। ইমানের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাংলার সমস্ত কোরআনের দুশমনদেরকে শুনিয়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত রাম বামদেরকে শুনিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দুশমনদেরকে শুনিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামের দুশমনদেরকে শুনিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের দুশমনদেরকে শুনিয়ে বলেন আল্লাহু আকবার।